স্বামীজির পত্রাবলী থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা ১৪২। স্মৃতি মাইতি। ২০ জুন ১৮৯৪ চিকাগো থেকে শ্রীযুক্ত হরিদাস বিহারীদাস দেশাইকে লেখা পত্রের অংশবিশেষ। প্রাচ্য ও পাশ্চাত্যের মূল পার্থক্য এই যে পাশ্চাত্য দেশে জাতীয়তাবোধ আছে আর আমাদের তাহা নাই, অর্থাৎ শিক্ষা ও সভ্যতা এখানে পাশ্চাত্যে সর্বজনীন, জনসাধারণে অনুপ্রবিষ্ট। ভারতবর্ষের ও আমেরিকার উচ্চবর্ণের মধ্যে খুব বেশি পার্থক্য নাই সত্য, কিন্তু উভয় দেশের নিম্নবর্ণের মধ্যে বিশাল পার্থক্য বিদ্যমান। ভারতবর্ষ জয় করা ইংরেজের পক্ষে এত সহজ হইয়াছিল কেন? যেহেতু তাহারা একটি সংঘবদ্ধ জাতি ছিল, আর আমরা তাহা ছিলাম না। আমাদের দেশে একজন মহৎ লোক মারা গেলে বহু শতাব্দী ধরিয়া আর একজনের আবির্ভাবের অপেক্ষায় বসিয়া থাকিতে হয়, আর এ দেশে মৃত্যুর সঙ্গে সঙ্গে সে স্থান পূর্ণ হইয়া যায়। বস্তুত দেশে মহৎ ব্যক্তির অভাব ঘটিয়াছে। কেন তাহা হইয়াছে? কারণ এদেশে কৃতি পুরুষগণের উদ্ভব ক্ষেত্র অতি বিস্তৃত, আর আমাদের দেশে অতি সংকীর্ণ ক্ষেত্র হইতে তাহাদের উদ্ভব হইয়া থাকে। এদেশের শিক্ষিত নরনারীর সংখ্যা অত্যন্ত বেশি, তাই ৩০ কোটি অধিবাসীর দেশ ভারতবর্ষ অপেক্ষা ৩, ৪ কিংবা ৬ কোটি নরনারী অধ্যুষিত এ সকল দেশে কৃতি পুরুষগণের উদ্ভব ক্ষেত্র বিস্তৃততর। আমাদের জাতীয় জীবনে ইহা একটি বিশেষ ত্রুটি, এবং ইহা দূর করিতে হইবে। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি রনি মান্না, দ্বাদশ শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা ৪৪। মাথায় কতগুলো তথ্য ঢুকিয়ে দেওয়া হলো, সেগুলো হজম না হয়ে চিরকাল এলোমেলো বিশৃঙ্খলভাবে সেখানে ঘুরপাক খেতে লাগলো। একে শিক্ষা বলে না। বিভিন্ন চিন্তারাশিকে এমনভাবে নিজের করে নিতে হবে যাতে আমাদের জীবন এবং চরিত্র গড়ে ওঠে, মানুষ তৈরি হয়। যদি কেউ 5টা ভাব হজম করে জীবন ও চরিত্র ওইভাবে তৈরি করতে পারে, তবে যে মানুষটা একটা গোটা লাইব্রেরি মুখস্থ করে বসেছে তার চেয়েও সে বেশি শিক্ষিত বলতে হবে। শিক্ষা বলতে যদি শুধু তথ্য সংগ্রহ বোঝায়, তবে তো লাইব্রেরিগুলি জগতের শ্রেষ্ঠ জ্ঞানী, বিশ্ববিদ্যালয়গুলি এক একজন ঋষি। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি সৌমিকা দাস, নবম শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা ৯৯। কখনো ভেব না আত্মার পক্ষে কিছু অসম্ভব, এমন বলা ভয়ানক নাস্তিকতা। যদি পাপ বলে কিছু থাকে, তবে আমি দুর্বল বা ওরা দুর্বল এমন বলাই একমাত্র পাপ। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি সুহৃদ সামন্ত, একাদশ শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা ২৭। আদান প্রদানই প্রকৃতির নিয়ম। ভারতকে যদি আবার উঠতে হয়, তবে তাকে নিজের ঐশ্বর্য ভাণ্ডার উন্মুক্ত করে দিয়ে পৃথিবীর সব জাতির মধ্যে ছড়িয়ে দিতে হবে, এবং বিনিময়ে অপরে যা কিছু দেয় তাই গ্রহণের জন্য প্রস্তুত হতে হবে। সম্প্রসারণই জীবন, সংকীর্ণতাই মৃত্যু, প্রেমী জীবন, দেশই মৃত্যু। আমরা যেদিন থেকে অপর জাতিগুলোকে ঘৃণা করতে আরম্ভ করলাম, সেদিন থেকে আমাদের ধ্বংস আরম্ভ হলো। আর যতদিন না আমরা আবার সম্প্রসারণশীল হচ্ছি, ততদিন কিছুই আমাদের বিনাশ আটকে রাখতে পারবে না। অতএব আমাদের পৃথিবীর সব জাতির সঙ্গে মিশতে হবে, আর শত শত কুসংস্কার আবিষ্ট ও স্বার্থপর ব্যক্তির চেয়ে প্রত্যেক হিন্দু যিনি বিদেশ ভ্রমণে যান, তিনি স্বদেশের অনেক বেশি উপকার করেন। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি রূপসা খাড়া, সপ্তম শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা ১৪৫। বড় বড় ব্যাপার কি কখনো সহজে নিষ্পন্ন হয়? সময়, ধৈর্য ও অদম্য ইচ্ছা শক্তিতে কাজ হয়। আমি তোমাদের এমন অনেক কথা বলতে পারতাম যাতে তোমাদের হৃদয় আনন্দে লাফিয়ে ওঠে, কিন্তু তা আমি বলবো না। আমি লোহার মতো দৃঢ়,
ইচ্ছা শক্তি ও হৃদয় চাই, যা কিছুতেই কাঁপে না। দৃঢ়ভাবে লেগে থাকো। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি অরিত্র সামন্ত, একাদশ শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 14। নিজেরা কিছু করে না এবং অপরে কিছু কিছু করিতে গেলে ঠাট্টা করে উড়িয়ে দেয়। এই দোষেই আমাদের জাতির সর্বনাশ হইয়াছে। হৃদয়হীনতা, উদ্যমহীনতা সকল দুঃখের কারণ। অতএব এই দুইটি পরিত্যাগ করিবে। কার মধ্যে কি আছে কে জানে প্রভু বিনা। সকলকে অপরচুনিটি দাও, পরে প্রভুর ইচ্ছা। সকলের উপর সমান প্রীতি বড়ই কঠিন, কিন্তু তা না হলে মুক্তি হবে না। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি রিমি মল্লিক, ষষ্ঠ শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 144। ভিতর থেকে যেরূপ প্রেরণা আসে সেভাবে কাজ করা উচিত। আর যদি সেই কাজটা ঠিক এবং ভালো হয়, তবে হয়তো মরে যাবার শত শত শতাব্দী পরে সমাজকে নিশ্চয়ই তার দিকে ঘুরে আসতেই হবে। দেহ, মন, প্রাণ দিয়ে সর্বান্তঃকরণে আমাদের কাজে লেগে যেতে হবে। একটা ভাবের জন্য যতদিন পর্যন্ত না আমরা আর যা কিছু সব ত্যাগ করতে প্রস্তুত হচ্ছি, ততদিন আমরা কোনো কালে আলো দেখতে পাবো না। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা 24, শুভ্রজিৎ মাঝি, সপ্তম শ্রেণী। ভারতে সমাজ সংস্কার প্রচার করতে হলে দেখাতে হবে সেই নতুন সামাজিক প্রথার সাহায্যে আধ্যাত্মিক জীবন লাভ করবার কি বিশেষ সাহায্য হবে। রাজনীতি প্রচার করতে হলেও দেখাতে হবে আমাদের জাতীয় জীবনের প্রধান আকাঙ্ক্ষা, আধ্যাত্মিক উন্নতি তার দ্বারা কত বেশি পরিমাণে সাধিত হবে। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি আস্থা চৌধুরী, ষষ্ঠ শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 109। এশিয়ায় বিশেষত ভারতবর্ষের জাতি, ভাষা, সমাজ বিষয়ক সমস্ত বাধা ধর্মের সমন্বয়ী শক্তির কাছে তিরোহিত হয়। আমরা জানি ভারতবাসীর ধারণা আধ্যাত্মিক আদর্শের থেকে বড় আদর্শ আর কিছুই নেই। এইটি ভারতীয় জীবনের মূল মন্ত্র। আর এও জানি আমরা স্বল্পতম বাধার পথেই কাজ করতে পারি। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা 26, অপূর্ব সামন্ত, চতুর্থ শ্রেণী। মেয়েদের পূজা করেই সব জাত বড় হয়েছে। যে দেশে যে জাতে মেয়েদের পূজা নাই, সে দেশ সে জাত কখনো বড় হতে পারেনি, কোসমিন কালে পারবেও না। জয় স্বামী বিবেকানন্দ। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি মৌমিতা পাল, ষষ্ঠ শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 99। বিশ্বাস বিশ্বাস বিশ্বাস, নিজের ওপর বিশ্বাস, ঈশ্বরে বিশ্বাস, উন্নতি লাভের এই একমাত্র উপায়। যদি তোমার পুরাণের 33 কোটি দেবতার এবং বৈদেশিকেরা মধ্যে মধ্যে যে সকল দেবতার আমদানি করেছে তার সবগুলিতেই বিশ্বাস থাকে, অথচ যদি তোমার আত্মবিশ্বাস না থাকে, তবে তোমার কখনোই মুক্তি হবে না। জয় স্বামীজি।